আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম হলো নিশান এক্সটেল মুড প্রিমিয়ার 2016 মডেলের। এই গাড়িটার মূলত আপনাদের সাথে আজকে আলোচনা করব ভিন্ন একটা বিষয় নিয়ে। ভিন্ন রকম বিষয় বলতে কি, এই গাড়িটার যে হাইব্রিড ব্যাটারি এবং ব্যাটারি কুলিং ফ্যান, যেটা আমরা জানি না যে অ্যাকচুয়ালি এই গাড়িটা আরও সামনে চলে আসো যে এই গাড়িটার কুলিং ফ্যান মূলত কোথায় থাকে এবং এটাকে কি ক্লিন করতে হয় কি হয় না, এই বিষয়টা আমরা অনেকেই জানি না, এবং জানা থাকলেও হয়তো আমরা করানো হয়নি আমাদের এই কাজটা। চলো ভিতরের দিকে চলে আসি আমরা। তো যেই জিনিসটা হয়ে থাকে সাধারণত, ভাইয়ার গাড়িটা আরেকটু ওই দিকে চাপাইয়া দিলে আচ্ছা থাক চলবে। তো আমরা এখন যেটা বলবো, এখন আমরা পিছনে চলে আসলাম, কারণ আমরা জানি, আমি আপনাদেরকে একটা নজর একটু একটা করে স্টেপ দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হলো আমরা একটা পার্ট খুলে ফেললাম, তার পাশে আমাদের আরও একটা পার্টিশন আছে, এই পার্টটা খুলে ফেললাম। আজকের এই রিভিউটা হলো নিশান এক্সটেলের কিছু খুঁটিনাটি এক্সপিরিয়েন্স সম্পর্কে। তার ভিতরে যেটা হলো এই গাড়ির হাইব্রিড ব্যাটারিটা কীরকম হয় এবং হাইব্রিড ব্যাটারিটা কোথায় থাকে, কীরকম থাকে, এবং এটার অক্সিলারি 12 ভোল্টের যে ব্যাটারিটা থাকে সেটা কোথায় থাকে, ইভেন এই জিনিসগুলো আনুষঙ্গিক জিনিসগুলো কিভাবে থাকে এবং এগুলোর কন্ডিশনটা কি, এই জিনিসগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর যাবতীয় পিছন সাইডে কী কী আছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এখানে দুইটা পার্ট খুললাম, আপনারা দেখতেছেন উপরে দুইটা কাভার ছিল। এখন এখানে আমাদের একটা ডালা আছে, যে ডালাটাতে মূলত আমাদের ছোটোখাটো যদি কোনো ক্যারি করার কিছু থাকে, ওই জিনিসগুলো আমরা চাইলে এখানে ক্যারি করতে পারি সাধারণত। তো ওই জিনিসগুলোকে ক্যারি করার জন্য এখানে ছোট একটা ডালা আছে। তো যাই হোক, আমরা এই ডালাটাকে উঠিয়ে ফেললাম। এটা দুইটা লক আছে দুই সাইডে, লকগুলো খুলে আমরা এটাকে উঠিয়ে ফেললাম। এইখানে এটা উঠানোর পরে আমরা দেখতেছি এখানে আমাদের একটা স্পেয়ার যে হুইল, যে চাকাটা আছে হলো এইখানে স্পেয়ার চাকাটা। তার পাশাপাশি আছে হলো এই যে আমরা দেখতেছি উপরের এই জিনিসটা, উপরে যে জিনিসটা আমরা দেখতেছি এটা মূলত এটার এইচবিইবি ব্যাটারি, হাইব্রিড ব্যাটারি যেটা মূলত। আর একটু তুমি এইদিকে চলে আসো। অন্ধকার, এটা সমস্যা নেই, জাস্ট টাচ করে নিও। এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই ব্যাটারিটা হলো আপনার অক্সিলারি 12 ভোল্টের ব্যাটারি। এইখানে যে আমরা যে ব্যাটারিটা দেখতেছি, আরও কাছে চলে আসো, জাস্ট এই জিনিসগুলো তাদেরকে দেখাও। এইখানে হলো আপনার অক্সিলারি 12 ভোল্টের ব্যাটারিটা, আর ঠিক এইখানটাতে হলো হাইব্রিডের যে ব্যাটারিটা, মূল যে ব্যাটারি আমরা ইভিতে যে ব্যাটারিটাতে চলে, সেই ব্যাটারিটা হলো এইটা। এই গাড়িটার মূলত এটা হলো এসি ড্রাইভ কন্ট্রোল ইউনিট। আচ্ছা, এইখানে আমাদের কিছু টুলস রাখার, যন্ত্রপাতি রাখার জায়গা আছে, স্পেস আছে, যেখানে আপনার জগ, হুইল রেঞ্চ এই জিনিসগুলো সাধারণত থেকে থাকে। এইখানে ভিতরে জগ, লিভার, হুইল রেঞ্চ এই জিনিসগুলো এই কাভারটার ভিতরে থেকে থাকে সাধারণত। তো আমরা আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো এটার যে হাইব্রিড ব্যাটারিটা, এই ব্যাটারিটার ঠিক এটার যে কুলিং ফ্যানটা আছে, এই ফ্যানটা সাধারণত আমরা এখানে দেখতেছি না কেউ, কারণ এটার ফ্যানটা এইখানে নাই। এই জন্য আমরা এই ফ্যানটা এত একটা স্পেসের ভিতরে থাকে, এত একটা চিপায় থাকে, যে খুবই একটা ছোট একটা স্পেসের ভিতরে থাকে, যেই কারণে মূলত আমরা এই ফ্যানটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমরা জানি না জানার কারণে আমরা এই ফ্যানটাকে কখনো ক্লিনও করি না। আমার মনে হয় না এই গাড়িটার ক্ষেত্রে এই গাড়িটার কুলিং ফ্যানটা বাংলাদেশে আসার পর ক্লিন করা হয়েছে, এটা আমার মনে হয় না। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি মূলত কুলিং ফ্যানটার জন্য আমাদের এই সাইডের যে পার্টিশনটা আছে, এই যে এই পার্টিশনটা খুলতে হবে। এটা মূলত এটার ফ্যানের যেই ব্লোয়ারিং যে স্পেসটা, সেটা হলো এইটা, আর ঠিক কুলিং ফ্যানটা হলো এইখানটাতে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটু সময়ের সাথে। এই ছোট একটা স্ক্রুড্রাইভার দাও। আছে এইখানে? আর নয়তো বসে যে স্পোকটা দেন। হ্যাঁ, এটা হইল। হ্যাঁ, তো আমাদের প্রথমে এই কাভারটা খুলতে হবে, সাইড কাভার যেটা আছে। এটা দেখানো লাগবে না, কাভার তো এটা লক, এটা তো আর
এখানে আমরা একটা কভার খুলে ফেললাম, এখানটা ফাঁকা হয়ে গেল। দশ এলটা লাগবে রাজা। छोड़ो सामने तो 10 साल दे। আচ্ছা, খাবারটা আপাতত আমরা এই সিটটাকে তো আমাদের কুলিং ফ্যানটা মূলত এই যে এই স্পেসটাতে একটা নজর একটু দেখান। এখানটাতে হলো এটা যে কুলিং ফ্যানটা, সেটা আপনারা যেটা দেখতেছেন। তো আমরা এটাকে খুলবো, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আগে লকে খুলে নেই। তো এই ছিল হলো আমাদের এই গাড়িটার মূলত হাইব্রিড ব্যাটারি কুলিং ফ্যান। আর মেন আমাদের এই রিভিউর রিজন হলো এই কুলিং ফ্যানের। তো যে জিনিসটা হলো যে এই ফ্যানগুলোকে মূলত আমরা
এরকম একটা স্পেসে থাকার কারণে অনেক সময় আমরা এগুলোকে ক্লিন করি না। না করার ধরনে কি হয়, আমাদের হাইব্রিডের মাইলেজটা ড্রপ করে। অনেকে বলে থাকি যে আমাদের কেন হাইব্রিডের মাইলেজ কম পাচ্ছি, আমাদের তো সব কিছু আমরা ঠিকঠাক করলাম, কিন্তু তারপরেও কেন আমাদের হাইব্রিডের মাইলেজ কম। তো অনেক সময়, অনেক ক্ষেত্রে 60 থেকে 70% সময় আপনার ব্যাটারির ফ্যান যদি ব্লক থাকে, হাইব্রিড ব্যাটারিকে ঠান্ডা করতে পারবে না, ও কুল করতে না পারার কারণে ও অনেক সময় আপনার হাইব্রিড সিস্টেমটাকে অনেক সময় ড্রপিংয়ে নিয়ে যায়। তখন মূলত গাড়িটা বেশিরভাগ টাইম ইঞ্জিনে চলতে থাকে এবং হাইব্রিড সিস্টেমটা তখন ছেড়ে দেয় কিংবা কম চলে। এই ধরনের সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে। তো আপনারা যারা নিশান এক্সটেল ইউজার আছেন তারা অবশ্যই এই ফ্যানটার প্রতি কেয়ার করবেন এবং প্রথমত এই ফ্যানটার প্রতি খেয়াল রাখবেন 3 থেকে 5 মাস পর পর এই ফ্যানটাকে ক্লিনিংয়ে রাখবেন, ঠিক আছে। আর যেই জিনিসটা হয়ে থাকে সাধারণত এই ফ্যানগুলো কিন্তু ক্লিন করার আপনার আসলে এগুলো চার্জও বেশি একটা না, সামান্য কিছু। তো এই জন্য আপনারা অবশ্যই এই ফ্যানটাকে ক্লিন করে রাখবেন সবসময়। এর দ্বারা আপনার গাড়িটাও ভালো থাকবে এবং আপনার হাইব্রিড ব্যাটারিটারও লংজিভিটি বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। নাও এটা ক্লিন করো।